ধন্যবাদ ভাই। তাহলে ধরেন যে গোটা ক্লাসটাই ধরেন যে ইয়া হয়ে যেত। তো যাই হোক, দেখেন, আপনার যখন এই এই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, এরপরে স্টেপটা আসবে কি আপনার প্রোডাক্ট প্রাইসিং, যেটা স্টেপ, একটা যখন আপনি কোনো কিছু সেল করতে যাবেন, সবার আগে কিন্তু আপনাকে একটা প্রোডাক্ট সিলেকশন করতে হবে। সেটা আপনি যে প্রোডাক্টটি করেন সিলেক্ট, এটা কোনো ইস্যু না ভাই। ঠিক আছে, যেটা আপনার মেন ইস্যুটা হইলো সেই প্রোডাক্টটা আপনি কোন ওয়েতে আপনি আর কি প্রেজেন্ট, আপনি কোন কোন ওয়েতে আপনি প্রেজেন্ট করেন আর কি, এবং সেটার প্রাইসিংটা আর কি কেমন হয়। এখন সেই যেটা আছে, যেটা আপনার প্রোডাক্ট প্রাইসিংটা আছে, এটা আপনি কিভাবে নির্ধারণ করবেন। সাপোজ সাপোজ ধরেন যে আমার একটা একটা অ্যাড চলে, ঠিক আছে। তো আমার একটা অ্যাড চলে ভাই, দেখেন। তো আপনি হয়তো বা হিসাবটা কিন্তু আমরা কিন্তু সাধারণত করে এভাবে, যে একটা প্রোডাক্টের আমার বাইং প্রাইস আপনার 700 টাকা, ঠিক আছে। আর সেই প্রোডাক্টটা সেল করতে আমার অ্যাড খরচ হইতে সাপোজ আপনার 100 টাকা, ঠিক আছে। মানে অ্যাড খরচ হবে, এটা আমরা আর কি হলো একটা এজুম আর কি হলো করে নিচ্ছি। একটা প্রোডাক্ট সেল করতে আমার খরচ হবে সাপোজ আর কি হলো আর কি 100 টাকা, ঠিক আছে। মানে আপনার $1। তার মানে আপনি হয়তো বা আর কি ভাবতেছেন যে আমি এই প্রোডাক্টটা আমি আমার মোট সেল করতে খরচ দেয় 800 টাকা। তার মানে আমি যদি 1000 টাকায় যদি সেল দেই, তাহলে আমার লাভ, 1000 টাকা সেল দিলে আমার লাভ। কিন্তু ভাই, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা কিন্তু আরেকটু, আপনি যদি ভাই ডিপে যান, এই যে প্রোডাক্টের যেটা অ্যাড আছে, এই প্রোডাক্টের অ্যাড এর যেটা ছবি আছে ভাই, এটা ক্রিয়েট করতে আপনাকে অবশ্যই ভাই কোনো না কোনো আপনাকে চার্জ আর কি দিতে হইছে। অবশ্যই, 1 টাকা হোক আর 2 টাকা হোক, অবশ্যই একটা চার্জ দেওয়া, অবশ্যই কিন্তু আমাকে একটা একটা পে করতে হয়েছে। এরপরে ভাই আসে যেটা, ঠিক আছে, সেটা হলো বাই চান্স যদি আপনি কোনো ব্যবসায়ী হন, এবং আপনি যদি কোনো মানে আপনি যদি অন্য কাউকে দিয়ে অ্যাড রান যদি আর কি আর কি করাইতে চান, যদি অ্যাড রান করাইতে চান, তাহলে নিশ্চয়ই তার একটা চার্জ আছে। দেখেন, তার মানে আপনার মোট অ্যাড কস্ট প্লাস প্রোডাক্ট প্রাইসিং হয়েছে আপনার 800 টাকা। ওই যেটা আছে ক্রিয়েটিভ আছে, সেটা ধরেন যে আরো 100 টাকা, 900। আর যে ব্যক্তিটা আপনার অ্যাড রান করে আর কি দিচ্ছে, সে নিশ্চয়ই আপনাকে এটা ফ্রিতে প্রোভাইড আর কি করতেছে না, তার একটা চার্জ 100 টাকা ভাই। আরেকটা কথা দেখেন, আপনি সারাদিন ধরে একটা একটা লোক, কিংবা ধরেন যে আপনি সারাদিন ধরে আপনি মেসেজের রিপ্লাই করতেছেন, ঠিক আছে, তারও ভাই একটা আছে কস্ট, অবশ্যই কষ্ট আছে। তার মানে কি, ধরেন যে ভাই সারাদিন যদি একটা মানুষের একটা শ্রমের একটা মজুরি আছে না, ধরেন যে সেটাও ধরেন যে আর কি 100 টাকা। তার মানে আপনার এই একটা 700 টাকার একটা প্রোডাক্ট সেল করতে আপনার আরো এক্সট্রা খরচ হচ্ছে আর কি হলো 400 টাকা। আপনি প্রোডাক্টের দাম রাখছেন আর কি হলো 1000 টাকা, ঠিক আছে, কিন্তু আপনার খরচ পড়ছে আপনার কত, 1100 টাকা। তো ভাই তাহলে কি আলটিমেটলি কি আমার 100 টাকা লস? তাহলে তো ভাই আমার এই অ্যাড তো ভাই কোনো লাভ হইলো না। তো আমরা যখনই কোনো প্রোডাক্টের জন্য কোনো প্রাইসিং নির্ধারণ করব, আমরা সবকিছু এই কয়টা দিক আমরা মাথায় রাখবো, যে আমার কি কি এক্সপেন্স আছে। শুধুমাত্র অ্যাডের যেটা খরচ সেটাই আপনার এক্সপেন্স না। যদি আপনি একাও যদি বিজনেস বাই রান করেন, ঠিক আছে, আপনার সারাদিনের একটা ভাই শ্রমিক আছে না, সবগুলা দিক বিবেচনা করে আপনারা অ্যাড রান করবেন ভাই। তাহলে আপনার এই প্রোডাক্ট যেটা প্রাইসিং আছে, সেটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না। কারণ আপনার সামনে একটা ক্লিয়ার একটা পিকচার আছে, যে আমার এই টাইপের খরচ হইতে পারে। আপনি ইনিশিয়ালি একটা গোল সেট করেন যে আমার $1 মধ্যে আমার একটা অর্ডারের প্রয়োজন আছে। আপনি সেভাবেই আর কি হিসাব করেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাদ বাকি যে এক্সপেন্স গুলো আছে, এগুলো আপনি কখনোই ওভারলুক করতে পারেন না। এগুলাও আপনার কষ্টের একটা পার্ট। আর ভাই আমি অনেকেই দেখি যে আপনার
এই রিসেলার নিয়ে, মানে রিসেলার হয়ে আর কি কাজ করতে চান, ভাই এটা মোটেই কোনো প্রফিটেবল বিজনেস না। কারণ আপনি একজনের থেকে প্রোডাক্ট আর কি হলো কিনবেন, কিনে সেটা যদি আপনি আবার অ্যাড রান করে সেল করতে যান, এটা ভাই কখনোই আপনার জন্য প্রফিটেবল হবে না। এর কারণ অনেকগুলো আছে দেখেন। একটা একটা সাপোজ রিসেলার কোম্পানি আছে, ঠিক আছে, তারা আপনাকে 700 টাকায় যদি একটা কিনেন, প্রোডাক্টটা আপনি যদি আর কি এলো কি আর কি যদি আর কি বাই করেন, আপনাকে ভাই অবশ্যই অ্যাড খরচ সব বেচতে হবে আর কি এলো 1200 টাকা, ঠিক আছে। কিন্তু ভাই আপনি আপনি আমি একটা জিনিস খুব খেয়াল করছি, যে 700 টাকাতে আপনি প্রোডাক্টটা কিনলেন, সেই প্রোডাক্টটাই আপনার অন্যান্য প্ল্যাটফর্মে আপনার 800 কিংবা 850 টাকা করে মার্কেটে অ্যাভেলেবল আছে। তো আপনি 1200 টাকাতে সেল সেল করলে সে এটা কি সেল হওয়ার কোনো সম্ভাবনা থাকে? আমার তো ভাই মানে এটা মানে কখনোই আমি পাই নাই যে কেউ না কেউ রিসেলার হয়ে কাজ করে আর কি সাকসেস হয়েছে। কারণ তারা হাতে একটা প্রাইস অলরেডি ভাই রাখার পরে আপনার কাছে তারা সেল করতেছে আর কি। তো যখন আপনার এগুলা স্টেপ হয়ে যাবে, ঠিক আছে, তখন আপনার আসবে কি, যে আপনার যেটা, তখন আপনি তো একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে চাইবেন আর কি, যে আপনার কি আর কি কিভাবে সেই প্রোডাক্টের প্রমোশনটা করা যায়। তো আপনি যখন অ্যাড ম্যানেজারে আসবেন, তাই না, তখনই ফার্স্টে কিন্তু আপনাকে এরকম একটা একটা ইন্টারফেস আসবে। তো ফার্স্টে যখনই আপনি এখানে যাবেন, দেখেন, এখানে যখন যাবেন, তখনই আপনার সামনে দেখবেন যে এই 6টা অবজেক্টিভ আমার এখানে আছে। তো কোন অবজেক্টিভ আমার কি কাজ করে, এগুলা এগুলা আমি নেক্সট ক্লাসে আপনাদের সামনে আর ডিসকাস করব। তো এখন যেটা আর কি দেখাবো আর কি, যে আপনারা কিভাবে অডিয়েন্সটা ক্রিয়েট করবেন, ঠিক আছে, এই জিনিসটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখেন, এখন আপনি যে গোলেই যান, এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলেন, ট্রাফিক বলেন, এঙ্গেজমেন্ট বলেন, যেটাতেই যান, আপনাকে কিন্তু অডিয়েন্সটা কিন্তু ভাই অবশ্যই সিলেক্ট করতে হবে। দেখেন আমি এখানে গেলাম, দেখেন আমি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এখান থেকে আর কি গেলাম। এঙ্গেজমেন্টে ক্যাম্পেইনে যাওয়ার পরে দেখেন, আপনি সব বাদ দেন, আপনার বাজেট টাজেট সব আপনি বাদ দেন, আপনি ডিরেক্ট আসেন, এগুলা নিয়ে আমরা পরে ডিসকাস করবো স্টেপ বাই স্টেপ। এইখানে দেখেন একটা অপশন আছে যে অ্যাডভান্টেজ প্লাস, একটা আছে অডিয়েন্স, একটা আছে আপনার সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, ঠিক আছে। তো এই অ্যাডভান্টেজ প্লাস যেটা অডিয়েন্সটা আছে, এই জিনিসটা কি দেখেন, এই জিনিসটা কি, যে আপনি আপনি ফেসবুকে একটা সাজেশন দিয়ে দিবেন, ঠিক আছে, সাজেশন দিয়ে দিবেন যে আমার এই টাইপের অডিয়েন্স আমার লাগবে, তুমি আমাকে এই টাইপের অডিয়েন্স আইনা দাও, ঠিক আছে, আইনা দাও, আইনা দাও। সাপোজ এখানে কিন্তু কথা কিন্তু এখানে আরেকটা আছে দেখেন, আপনার এইখানে একটা কিন্তু আপনার এখানে তো অবশ্যই আছে, ঠিক আছে, এটা তো অবশ্যই আছে। এইখানে একটা আছে এজ, আবার দেখবেন যে এই মোড়ে ক্লিক করলে আপনার আরেকটা এজ। আপনি যদি এইখানে আপনার এই এজটা যদি আপনার যা দিবেন, ঠিক আছে, এটা আপনার ওইখান থেকে কাউন্ট হবে। কিন্তু এই অ্যাডভান্টেজ পাসের ক্ষেত্রে আমি কি আমি একটা জিনিস খেয়াল করি জানেন, বাই চান্স আপনি আপনি এখানে গিয়ে সিলেক্ট করছেন, এখানে গিয়ে করছেন শুধু আর কি হলো ওমেন্স করছেন সিলেক্ট, ঠিক আছে, আর আপনি এজটা দিছেন আর কি এখানে দিছেন আপনার যে 25 থেকে আপনার 65। কিন্তু যদি আপনি অ্যাডভান্টেজ প্লাসে যদি সিলেক্ট করেন, তাহলে ফেসবুক কোনো কিছুই মানবে না। ফেসবুক যখনই দেখবে যে এই ইন্টারেস্টের লোক আর কি আমার শুধু ফিমেলে নাই, আমার মেলেও আছে, তাহলে ফেসবুক একটা তার কাছে নিয়ে যাবে আর কি। ফেসবুককে আপনি সাজেশন যখন করবেন ভাই, তখন ফেসবুক আপনার থেকে অবশ্যই কিছু সাজেশন নিবে, কিন্তু বাদ বাকিটুকু সে তার অ্যালগোরিদম ব্যবহার করে সে এখানে অ্যাড ডান করবে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার আপনারা। কিন্তু যদি আপনারা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে যান,
তো ওখানে কিন্তু আপনার সবকিছু কন্ট্রোল কিন্তু আপনার হাতে থাকবে। কিন্তু এখানে তারা একটা ওয়ার্নিং দিয়ে দেয়, ইউ কুড গেট 30% লোয়ার কস্ট পার রেজাল্ট উইথ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। তো এটা ধরেন যে একটা ভাই লোভ টাইপের, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অবশ্যই ভালো, কিন্তু আমার ওইখানে আমার যেটা কন্ট্রোলিংটা আছে, ঠিক আছে, ওই কন্ট্রোলিংটা কিন্তু আমার ওইখানে ভাই থাকতেছে না। এটা হলো একটা কথা। তো তো এখন এখানে দেখেন, আমার এখানে আমি যদি ওমেন দিই, আমার আর কি ওমেনই আসবে, ঠিক আছে। যদি আমি মেল দিই তাহলে আমার মেলই আসবে। এখন দেখেন কিন্তু এইখানে আবার আরেকটা কথা আছে, দেখেন আপনি যদি এইটাতে যদি টিক দেওয়া থাকে, তখনও ফেসবুক না আপনার ওই যে আপনার যেটা আর কি কন্ট্রোলটা আছে, সেই কন্ট্রোলটা ফেসবুক কিন্তু ফলো করবে না। ফেসবুক তার মতো করে অ্যাড দেখানো স্টার্ট করবে। ফেসবুক তার মতো করে আপনাকে অ্যাড দেখানো স্টার্ট করবে আর কি। তো এখন আপনার ভাই, এখন আমার যে এখন আপনি আমাকে এটা আজ করতে পারেন যে আমি কোন অডিয়েন্সে যাব, যে অ্যাডভান্টেজ প্লাস, অ্যাডভান্টেজ প্লাসে যাব, নাকি আমি ওই অরিজিনাল অডিয়েন্সে যাব। এখন আমার যেটা কথা ভাই দেখেন, আমরা তো ভাই হিউম্যান বিং, ঠিক আছে। আর ফেসবুকে কিন্তু ভাই হিউজ স্ট্রং একটা এআই আছে। তো অবশ্যই আমাদের আমাদের যেটা ব্রেন আর ফেসবুকের যেটা এআই, অবশ্যই ভাই একটা কিন্তু মানে আরেকটারে কিন্তু ভাই কম্পিট করতে পারে না। আপনাকে এটা মানতেই হবে। তো ফেসবুকের এআই আমাদের মাথার ব্রেনের থেকে ভাই হাজার হাজার গুণ স্ট্রং। তো আমি যেটা করি ভাই, টু বি অনেস্ট, যে আমাদের আর কি ভাই, যেদিন থেকে আমার এই অপশনটা আসছে, আমি এই সুইচ টু অরিজিনাল যেটা অডিয়েন্স আছে, সেটা আমি শুধুমাত্র ইউজ করছি আপনার রিমার্কেটিং এর ক্ষেত্রে। আমি নর্মাল যখন আমি একটা সেভড অডিয়েন্স দিয়ে আমি অ্যাড রান আর কি, যখন আমি অ্যাড দিব, ঠিক আছে, যখন আমি অ্যাডটা দিব, তখন আমার কখনোই আপনার, সরি তো সরি সরি আপনার যখন আমি নর্মাল অডিয়েন্সে অ্যাড দিব, তখন আমি সবসময় আপনার এই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিয়ে আমি অ্যাড রান করি। এটা আপনার অল দি টাইম করি, অল দি টাইম, ঠিক আছে। এটা আমি অল দি টাইম করি এবং আমি ইনশাল্লাহ আমি এইটাতে মোটামুটি সাকসেসফুল হয়েছি। অনেক বছর ধরে আমি এইভাবে অ্যাড রান করতেছি, যে আমি অল টাইম অ্যাডভান্টেজ প্লাস দিয়ে আমি অ্যাড রান করি। তো এটা গেল আপনার এই মানে কোন টাইপের আর কি অ্যাডটা আপনারা দিবেন, যে অ্যাডভান্টেজ প্লাস নাকি আপনারা সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাবেন। তো এটার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনাদের সাথে আমি আর কি ক্লিয়ার করলাম আর কি। তো এখন দেখেন, যখন আমি একটা অ্যাড রান করব, আমি যে অ্যাডই আর কি হলো রান করি, যে অ্যাডই আমি রান করি, তো আমার এখানে কিন্তু একটা কমন একটা টার্মস আছে। সেটা কি? আপনার রিচ আর আপনার ইমপ্রেশন, ঠিক আছে। এখন এই রিচ কি আর ইমপ্রেশনটা কি দেখেন। তো আমার যেটা রিচটা কি দেখেন, আপনার যেটা আছে, যেটা আপনার রিচটা দেখেন, আমার এই সাপোজ রিচটা কি জানেন, যেটা আছে রিচ, সে এটা ধরেন আপনার সাপোজ একটা অ্যাড, ঠিক আছে, একটা অ্যাড যদি একটা মানুষ যদি একটা অ্যাড সাপোজ একটা মানুষের কাছে যদি যায়, তাহলে সেটার রিচ হবে একটা অ্যাড যদি একবার, একবার যদি একটা মানুষের কাছে যায়, তাহলে তার রিচ হবে এক। কিন্তু সেম অ্যাড দু একটা একটা একটাই আপনার আর কি হলো মানুষ, কিন্তু একটা আপনার গেল আর কি হলো দুইবার, তাহলে সেটার রিচ হবে এক, কিন্তু ইমপ্রেশন হবে দুই। মানে কি, যেটা আপনার রিচটা কি, রিচটা হইলো আপনার মানে কতজন, কতজন একটা দেখলো, ঠিক আছে। এটা হলো আপনার রিচ। মানে রিচটা হলো আপনার ইউনিক পিপুলের জন্য। আর আপনার ইমপ্রেশনটা কি দেখেন, আপনার যেটা ইমপ্রেশন কি, একটা আপনার কতবার দেখলো, কতবার আর কতজন, ঠিক আছে। এটাই হলো আপনার ইমপ্রেশন। যে এটাই হলো আপনার ইমপ্রেশন আর রিচ। আপনি যে অ্যাডই ভাই রান করেন, ঠিক আছে, আপনার রিচ আর ইমপ্রেশন এটা থাকবেই। এবং এখন দেখেন, আমরা এক সময় হয়তো কি জানেন, এক সময় তখন আমরা অ্যাড চালাইতাম,
তখন আপনার $1 আমি 1200 থেকে আর কি হলো মানে মিনিমাম আপনার 1500 আপনার ইমপ্রেশন আমি আর কি ভাই পাইতাম। কিন্তু ইদানিং কালে আপনার $1 1000 ইমপ্রেশন পাওয়াটাই অনেক টাফ হয়ে যায় অনেক প্রোডাক্টের ক্ষেত্রে। কিন্তু আগে এক সময় আপনার স্ট্যান্ডার্ড আপনার 1500 থেকে আপনার 2000 আমি ইমপ্রেশন আর কি পাইতাম $1। যত দিন যাচ্ছে ঠিক আছে, যত দিন যাচ্ছে তখন আপনার এই এইটা আছে না জিনিস, এটা আরো ধরেন যে মানে অ্যাডের যেটা ব্যাপারটা এটা আপনার আরো একটু কমপ্লিকেটেড হয়ে আর কি হয়ে যাচ্ছে আর কি। তো এখন এই বিষয়ে আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকতে ভাই আপনারা প্রশ্ন করতে পারেন, মানে এখন অব্দি আমরা যা যা শিখলাম আর কি। ভাই কেউ আছেন? প্রশ্ন থাকলে না ভাই, আপনারা। কোনো কোশ্চেন নেই ভাই, ক্যারি অন। ওকে ঠিক আছে, গুড। আপনারা ভাই খুব ভালো, কোনো কোনো কোশ্চেন করেন না। যাই হোক, এখন দেখেন, তো আমার এটা গেল আপনার রিচ আর ইমপ্রেশন, ঠিক আছে, এটা হলো একটা কমন একটা টার্ম। কিন্তু যখনই আমি একটা অ্যাড রান করতে যাব, অবশ্যই আমার কাছে একটা অডিয়েন্স কিন্তু আমাকে ক্রিয়েট করতে হয় ভাই। তো সেই যেটা অডিয়েন্সটা আছে, মানে আপনার যে অ্যাডি রান করেন আপনাকে একটা কমন টার্ম আছে, সেটা কি, আপনাকে একটা অডিয়েন্স বেস আপনাকে সিলেক্ট করতে হবে। তো যেটা আমার অডিয়েন্সটা আছে দেখেন, তো এটা আপনার বেসিক্যালি আপনার তিন রকম ভাবে আছে দেখেন, মানে তিনটা ওয়ে। ফার্স্টে আপনার লোকেশন, আপনাকে একটা লোকেশন টার্গেট করতে হবে, লোকেশন টার্গেটিং। এরপরে যেটা আছে আপনার জেন্ডার টার্গেটিং, ঠিক আছে, জেন্ডার টার্গেটিং। এরপরে আছে আপনার এজ টার্গেটিং। এরপরে আসলো আপনার ইন্টারেস্ট, ঠিক আছে, ইন্টারেস্ট মানে টার্গেটিং, ঠিক আছে। আর এর মধ্যে আরো কিছু আছে আপনার, সেগুলো আপনারা দেখেন। যদি আপনি এখান থেকে দেখেন, এখান থেকে যখন আপনি দেখবেন দেখেন এইগুলাই আছে আপনার, যে আপনার যে একটা দিবেন সেই একটার আপনার লোকেশনটা কি আর কি কি হবে, ঠিক আছে, একটার জেন্ডার কি কি হবে, আর এই ডিটেইল যেটা আপনার আর কি হলো টার্গেটিংটা আছে সেটা আর কি কি হবে। তো তো আমি এই বিষয়টা আপনাদের সাথে একদম ক্লিয়ার ভাবে আর কি ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। আচ্ছা দেখেন, আপনারা কিন্তু যখন একটা অ্যাড রান করবেন তখন কিন্তু আপনারা এখান থেকেও কিন্তু অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন আর কি। যেমন সাপোজ আমি একটা আপনার অ্যাড রান করতেছি আপনার টি শার্টের জন্য, ঠিক আছে। তো আমার যেটা এজ আমি দিলাম 25 থেকে দিলাম, যেটা আমার লোকেশন আছে সেটা দিলাম আমি ওমেন দিলাম, দিয়ে আমি তার এখান থেকে কিছু বেসিক কিছু আমি আপনার মানে সাপোজ সাপোজ এখানে আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে আর কি হলো টি শার্ট দিলাম। এখানে আমি এই যে আছে আমার এখানে দিলাম আমি আর কি হলো টি শার্ট দিলাম, তারপরে আপনার শার্ট দিলাম, তারপরে আপনার ক্লোথিং দিলাম, ঠিক আছে। তারপরে আপনার এখানে দিলাম যে আর কি শপিং দিলাম, তারপরে আপনার দিলাম আর কি হলো ফ্যাশন আর কি এক্সেসরিজ দিলাম। এইভাবে একটা ইন্টারেস্ট দিয়ে আমি একটা অ্যাড রান করলাম। কিন্তু ভাই এটা কখনোই একটা প্রপার ওয়ে হইতে পারে না। ফেসবুক আমাদেরকে খুবই সুন্দর একটা টুল আমাদেরকে প্রোভাইড করতে, ওটার নাম আপনার কি জানেন, ওইটা হলো আপনার অডিয়েন্স। অডিয়েন্স নামে একটা টুল আমাদের কাছে কিন্তু আছে। তাহলে আমরা কেন একটা অ্যাড রান করার আগে এই জিনিসটার আমরা প্রপার ইউজ কেন আমরা করব না? দেখেন, তো আপনার যেটা অডিয়েন্স আছে এটা আপনার মেইনলি আপনার তিন রকম হয় ভাই। একটা হলো আপনার সেভড অডিয়েন্স, ঠিক আছে, একটা হলো আপনার সেভড অডিয়েন্স, একটা আপনার কাস্টম অডিয়েন্স, আর একটা আপনার লুকে লাইক অডিয়েন্স আর কি। তো ভাই আপনার মেন যেটা অডিয়েন্স হলো সেটা কিন্তু এটা, এটা আপনার কোর অডিয়েন্স। ওইটার থেকে আসে আপনার আর কি কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। আর কাস্টম অডিয়েন্স থেকে আসে আপনার লুকে লাইক অডিয়েন্স। মানে আপনার যদি আপনার প্রথমটা যদি আপনি ঠিকঠাক ভাবে সিলেক্ট করতে পারেন
তাহলে বাদ বাকি দুইটাও কিন্তু আপনার স্মুথলি কাজ করবে। কিন্তু যদি আপনার ফার্স্টের যেটা স্টেপ ওইটাই যদি ভুল যায়, তাহলে কিন্তু ভাই সব ভুল যাবে। তো এটা একটু সবাই মাথায় রাখবেন। দেখেন, যখনই আমি এখান থেকে কোনো অডিয়েন্স ক্রিয়েট করতে যাই, আমার কাছে এই তিনটা অপশনটা আছে, যে কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স, আর সেভড অডিয়েন্স। ঠিক আছে? তো আমরা শুধুমাত্র জানবো যে এটা কিভাবে এখন ক্রিয়েট করতে হয়। এর পরের ক্লাসে যখন আমরা আরো এটা নিয়ে ডিপলি আর কি ডিসকাশন করব, আমরা এটা নিয়ে আরো বিস্তারিত জানবো যে কোনটা আপনার, কোনটাতে আর কি সিলেক্ট, মানে কোনটাতে, মানে কোন, যে মানে কোন অডিয়েন্সটা আপনারা কোন ক্ষেত্রে আর কি ব্যবহার করবেন আর কি। যাই হোক, দেখেন, আমি যখন এই সেভড অডিয়েন্স আর কি ক্লিক করব, তখন আমার সামনে ফার্স্টে আসবে কি, একটা অডিয়েন্সের নাম থাকবে, মানে অডিয়েন্সটার নাম কি দিব। তো নামটা আপনারা আপনার মতো করে দেন। আমি যে নাম দিলাম যে সেভ টি শার্ট। ঠিক আছে? টি শার্ট, এটা আমি দিলাম নাম। দেওয়ার পরে এখন আপনি কি চাচ্ছেন যে আপনার লোকেশনটা আর কি কোথায় হবে, মানে আপনি কোন কোন এরিয়ার উপরে আপনি একটা রান করতে চাচ্ছেন। আমি চাচ্ছি আপনার শুধু ঢাকা, আমি চাচ্ছি ঢাকার 25 মাইল। আপনারা ইচ্ছা করলে আপনারা এখান থেকে আরো কমাইতে পারবেন। ঠিক আছে? দেখেন, এখানে আরো কমাইতে পারবেন। তো এটা গেল আপনার হোল ঢাকা। কিন্তু আপনি আপনি চাচ্ছেন কি জানেন, আপনি শুধুমাত্র গুলশান এবং ধানমন্ডিতে আপনি অ্যাড রান করবেন। তো আপনার কাছে কিন্তু সেই অপশনটাও আছে। আপনি এখানে সার্চ দেন, যে গুলশান সার্চ দেন, গুলশান। আপনার কাছে কিন্তু সেই অপশনটাও আছে, দেখেন, গুলশানের 1 মাইল। আবার সার্চ দেন আপনি ধানমন্ডি, এই তো আপনার ধানমন্ডি। দেখেন, আমার গুলশান আর ধানমন্ডি লোকেশন এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। তো আপনি এভাবে আপনার যেটা আছে লোকেশন, সেটা আর কি সিলেক্ট করে নিবেন আর কি। এখন আপনার এসটা কি হবে, এসটা দেখেন। তো এখন আমার এসটা, আমি আমি বলতেছি এটা আপনার যেটা প্রোডাক্ট আছে তার উপর বেস করে আপনাকে এসটা সিলেক্ট করতে হবে। এখন দেখেন ভাই, আপনার সাপোজ আপনি সেল করেন কি আর কি অনলাইনে। ঠিক আছে? বিভিন্ন যে গেমের বিভিন্ন আপনি ইয়ে থাকে না, যে রয়্যাল পাস্টাস আর কি, এগুলা সেল করেন। এখন আপনি যদি টার্গেট করেন 35+, তাহলে তো ভাই এটা হবে না, এটা তো ভাই হওয়ার সম্ভাবনা নাই। তার মানে কি, আপনাকে সিলেক্ট করতে হবে আপনার 18 থেকে আর কি 25-এর মধ্যে। এবং আপনাকে যারা যারা আর কি বিভিন্ন স্কুলের আর কি স্টুডেন্ট, কিংবা বিভিন্ন সর্বনিম্ন আপনার যারা বিভিন্ন আপনার কলেজ স্টুডেন্ট, আপনি তাদেরকে টার্গেট করতে পারেন। দেখেন, তো আমি এখান থেকে করলাম সিলেক্ট। তো আমার আমার সাপোজ আমার যেটা প্রোডাক্ট, সেটা হলো আপনার টি শার্ট প্রোডাক্ট। তো আমি এখান থেকে করলাম সিলেক্ট। আমার আমার যেটা প্রোডাক্টের দাম, আমার দাম অনুযায়ী কিন্তু ভাই আপনার আর কি হলো টার্গেটিংটা হয়। এটাও কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন। সাপোজ আপনার এই 300 যেটা আপনার একটা টি শার্টের প্রাইসে আর কি হলো আপনার 300 টাকা, আর একটার দাম আপনার আর কি হলো 1000 টাকা। তো এই যে দুইটা কনজিউমার আছে, এরা কখনোই সেম ক্লাসে বিলং করে না, এরা কখনোই সেম ক্লাসে বিলং করতে পারে না, এবং কখনো করবেও না। মানে এই দুইটার জন্য আপনাকে দুই ধরনের অডিয়েন্স আপনাকে টার্গেট করতে হবে। ঠিক আছে? কিন্তু আপনার এই যেটা আছে দুইটা, এই দুইটার একটা কমন যেটা আছে অডিয়েন্স একটা, আপনি ওইটারও টার্গেট করতে পারবেন। কিন্তু যদি আপনি আপনার প্রোডাক্টের দাম আপনার 1000 টাকার উপরে, আপনাকে অবশ্যই আপনাকে হাই ক্লাস অডিয়েন্স আপনাকে টার্গেট করতে হবে। তো আমি এখন যেটা আপনাদেরকে আমি আর কি হলো দেখাবো, যে আপনারা কিভাবে হাই ক্লাস অডিয়েন্স এখান থেকে সেভড অডিয়েন্সের মাধ্যমে আপনারা টার্গেট করতে পারবেন আর কি। তো এটার যেটা কমন টার্গেট, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন আর কি। তো আমি মানে দুই দিক দিয়েই আপনাকে যাবো আর কি। দেখেন, ফার্স্টে আমার এসটা করতে আমি সিলেক্ট। ঠিক আছে? করার পরে এখানে একটা অপশন আছে যে ইনক্লুড ইনক্লুড পিপুল হু ম্যাচ। ঠিক আছে? ইনক্লুড পিপুল হু ম্যাচ। দেখেন, আপনারা যখন এখানে যাবেন,
আমি চাচ্ছি আমি হাই কোয়ালিটির যেটা অডিয়েন্স আছে সেটা আর কি হলো, আর কি হলো ইয়া করবে এখান থেকে, আর কি হলো তার আর কি হলো আপনার আর কি আর কি সিলেক্ট করবে দেখেন। তো আমি এখান থেকে যাচ্ছি কোথায়, আমি ডেমোগ্রাফিকে যাচ্ছি, যাওয়ার পরে আমি যাচ্ছি কোথায়, এডুকেশনে যাচ্ছি। ঠিক আছে, যাওয়ার পরে দেখেন এডুকেশন, এখানে যাচ্ছি কোথায় আপনার এডুকেশন লেভেলে যাচ্ছি, যাওয়ার পরে আমি যাচ্ছি আপনার যারা যারা আর কি বিভিন্ন আর কি কলেজে পড়ে, ঠিক আছে, আমি এখানে তাদেরকে টার্গেট করলাম, অথবা আপনার যারা ডক্টরেটের ডিগ্রি আছে। সাপোজ আমি আপনার সেল করতেছি আপনার পোলো শার্ট, যেটার দাম অলমোস্ট আপনার 1,000 টাকার ভেতরে আর কি। এটা গেল, এটা আমার একটা হাই কোয়ালিটির অডিয়েন্স হলো। আমি এরপর টার্গেট করবো কি জানেন, বাংলাদেশের যতগুলো আপনার ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, আমি তাদেরকে আর এখানে আর কি হলো টার্গেট করব। দেখেন আমি সার্চ দিব কি যে বাংলাদেশ ইউনিভার্সিটি, এখানে আমি এখানে করলাম সিলেক্ট, করার পরে আপনি এখানে যখনই আপনি ইহাতে যাবেন দেখেন আপনাকে সুন্দর সুন্দর কিছু সাজেশন এরা প্রোভাইড করবে, যেমন কি ইউনিভার্সিটি অফ ঢাকা, তারপরে নর্থ সাউথ আর কি আপনার ইউনিভার্সিটি, তারপরে আপনার কি আছে মাস্টার ডিগ্রি, তারপরে আছে কি প্রফেশনাল ডিগ্রি, তারপরে দেখেন এই যে ব্র্যাক ইউনিভার্সিটি, এটাও কিন্তু মোটামুটি এটা কিন্তু আপনার হাই কোয়ালিটির একটা অডিয়েন্স। এবং এই টাইপের যারা প্রোডাক্ট আছে আপনার মানে এরাই মানে মেইনলি আপনার কি হলো কনজিউমার, যারা যারা আপনার হাই কোয়ালিটির প্রোডাক্ট আর কি চুজ করে। ঠিক আছে, তো আমার এটা গেল, যাওয়ার পরে দেখেন এই যে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, আপনি এটাও কিন্তু টার্গেট করতে পারেন, কারণ এইখানে যাদের বাচ্চা কাচ্চারা আপনার পড়াশোনা করে তারা অবশ্যই মানে মানে একটা হাই কোয়ালিটিতে কিন্তু বিলং করে। ঠিক আছে, এইটা আমার গেল, দেন আমি আরো সার্চ দিতাম, আরেকটা আছে কি আপনার আইইউবি, মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা গেল। তারপরে আপনার ক্যাম্বিয়াম কলেজ, এটা গেল। আমার যেটা এজটা হবে আপনার 25 থেকে আমার স্টার্ট হবে, মানে যারা যারা আপনার অলমোস্ট একটু মানে ম্যাচিওর যারা হয়েছে আর কি, আর শেষ হবে আপনার 55-এ। ঠিক আছে, এটা আমার হাই কোয়ালিটি, যেটা আমি টি শার্টে আর কি, এটা আমি গেল, দেওয়ার পরে উইলস লিটিল ফর স্কুল দিলাম, এটা গেল, এটা দেওয়ার পরে দাঁড়ান, তারপরে এআইইউবি একটা ভালো একটা টার্গেট হইতে পারে, এআইইউবি, এটা আমার চলে আসছে দেখেন। ওকে, এটা গেল, এটা দেওয়ার পরে দাঁড়ান, এখানে আর কোনো সাজেশন আছে কি আমার, এই যে ইউল্যাব, ইউল্যাব দিলাম এখান থেকে, ইউল্যাবটা আমার দেওয়া শেষ। ওকে, এখন দেখেন আমার যেটা প্রোডাক্টের যেটা ভাই কনজিউমার আছে, আমার কিন্তু যারা সিইও, মানে যারা যারা আপনার বিভিন্ন কোম্পানিতে আর কি সিইও হিসেবে কাজ করে, তারা কিন্তু ভাই বিভিন্ন ওকেশনে তারা কিন্তু এইসব দামি টি শার্ট কিন্তু ভাই আর কি হলো আর কি হলো আর কি হলো পরে কিন্তু। ঠিক আছে, তো আপনাকে ভাই যখন আপনি একটা অডিয়েন্স আর কি হলো ইয়া করবেন, যখন আপনি একটা প্রোডাক্ট আপনারা আর কি সিলেক্ট করবেন, তখন অবশ্যই আপনাকে একটা ভাই খাতা কলম নিয়ে আপনি আর কি এখানে একটা কেস একটা স্টাডি করবেন, যে আপনার প্রোডাক্টের কনজিউমাররা কারা। আপনাকে অবশ্যই এটা আপনাকে কেস স্টাডিটা করে দেন আপনাকে অডিয়েন্সটা আপনাকে সিলেক্ট করতে হবে। একটু যদি আপনি ভাই মাথা খাটান, আপনি ঠিকঠাক অডিয়েন্স সিলেক্ট করবেন। এখন আপনারা হয়তো ভাই ভাবতে পারেন যে আমি এড দিব আপনার কিলো টি শার্টের, তো আমি এই সমস্ত অডিয়েন্স কেন করতেছিলেন। তো আমি আপনাকে যেটা আমি দেখাবো সবাই একটু যদি সকালে দেখেন তাহলে হবে ইনশাল্লাহ। তো আমি এখানে গেলাম, দেওয়ার পরে এখানে দিলাম কি ওনার অর সিও। ঠিক আছে, এটা গেল, এটা দেওয়ার পর দেখেন এখানে আরো কিছু সুন্দর সুন্দর টার্গেটিং আছে দেখেন। আমি সিলেক্ট করলাম কি যে এআই, এখানে সিলেক্ট করলাম যে নর্থ সাউথ। ঠিক আছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এখানে একটা অপশন আছে দেখছেন কি যে এমপ্লয়ি, মানে যারা যারা আপনার নর্থ সাউথে জব করে, আমি এখানে তাদেরকে টার্গেট করলাম। ঠিক আছে, তারপরে আমার যারা যারা কি হলো ডক্টর, আমি এখানে টার্গেট করলাম কি তাদের টার্গেট করলাম। এটা এটা গেল, এটা যাওয়ার পরে কি মানে এটা কিন্তু আপনার একটা হাই ক্লাস একটা অডিয়েন্স কিন্তু ভাই। ঠিক আছে,
আপনারা এটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, এক্সেপ্ট হার্বাল প্রোডাক্ট, এক্সেপ্ট মানে বিভিন্ন ভাই মানে কিছু কিছু মানে প্রোডাক্ট আছে যেগুলো আপনার ইউনিভার্সাল, ঠিক আছে? আমি ওইটা নিয়ে আপনাদের সাথে এটার পরে ইনশাল্লাহ ডিসকাস করবো আর কি। দেখেন, তো এটা গেল। তারপরে আইডিয়াল কলেজ ধানমন্ডি, এটা দিলাম। তারপরে আমার আরো কিছু এখানকার কনজিউমার আছে, ওই কনজিউমারটা আমি একটু বের করবো দাঁড়ান। আমার বিভিন্ন আরো কিছু আপনার ভাবি ইয়া আছে, আপনার ভালো ভালো কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে। ডেফোডিল ইউনিভার্সিটি, দেখি, ডেফোডিল ইউনিভার্সিটি, আচ্ছা এটা এটা পাচ্ছি না, গুড। এখন দেখেন যে আমাদের ভারত ভার্সিটিকে আমি টার্গেট করতে আর কি ভুলে গেছি আর কি। আসনুল্লাহ ইউনিভার্সিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা গেল। এটা দেওয়ার পর আমার যেটা হয়েছে দেখেন, আমি আমার এখানে অডিয়েন্স আসছে কত, অডিয়েন্স আসছে আপনার 56,04,700 অডিয়েন্স, ঠিক আছে? ভাই আসবে ভাই, সবই আসবে, সবই আসবে ভাই, দাঁড়ান, সবাই একটু অপেক্ষা করেন। সবাইকে সবকিছু আর কি ভাই, মানে আমি ইনশাল্লাহ গাইডলাইন যে ট্রাই করব, ঠিক আছে? আর আমি হুট করে ভাই একটা আর আমি যদি আপনাকে একটা ইয়া বলি মানে আর কি, যদি আপনাকে হুট করে যদি একটা অডিয়েন্সটা বলি, তাহলে ভাই সেটা হবে না, কেন জানেন? একটা অডিয়েন্স যদি আপনি সিলেক্ট করতে যান, আপনাকে একটু ভাই আর কি ভাবতে হবে, আপনাকে অবশ্যই একটু ভাবতে হবে। তারপরে কি ওনার, আরেকটা দেখেন, যারা যারা আপনি বিভিন্ন ব্যাংকে জব করেন, আপনার এখানে আছে হলো এখান থেকে আমি আবার দিলাম কি নাম, নজর করে কে, বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক আমি আর কি টা দিলাম। দেওয়ার পরে দেখেন ইস্টার্ন ব্যাংক দিলাম, তারপরে দিলাম কি স্ট্যান্ডার্ড ব্যাংক, তারপরে এটা দিলাম, এই ব্যাংকটা দিলাম। এটা গেল, যাওয়ার পরে আপনার যারা যারা আপনার গ্রামীণ ফোনে জব করে আমি এদেরকেও সিলেক্ট করলাম। তারপরে আপনার স্টেট ইউনিভার্সিটি এটাও সিলেক্ট করলাম। মানে আপনি যখনই এই টাইপের অডিয়েন্স করবেন সিলেক্ট, আপনার সামনে অটো ভালো ভালো কিছু আর আপনার কাছে অটো কিছু দুজন আর কি চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে নিলাম কি বাংলা লিঙ্ক নিলাম, ঠিক আছে? তো আমি এটা দিলাম, কিন্তু আমার অবশ্যই যদি এখানে একটা অপশন আছে জানেন কি, যে ন্যারো অডিয়েন্স, মানে তাদের অবশ্যই এগুলো থাকতে হবে, কিন্তু তাদের কিন্তু আবার তার মধ্যে কিন্তু এগুলো থাকতে হবে, অলসো মাস্ট ম্যাচ। মানে কি, যে তাদের মধ্যে এই সমস্ত যেগুলা বিহেভিয়ার আছে বা ডেমোগ্রাফিক আছে তাদের মধ্যে এগুলো অবশ্যই থাকবে, কিন্তু পাশাপাশি তাদের মধ্যে এইটাও থাকবে, এটা কি, মানে তাদের মধ্যে এই ইন্টারেস্ট গুলো থাকবে। আর এই ইন্টারেস্ট গুলো হইলো আপনার যেটা আর কি হলো আর কি হলো প্রোডাক্ট আর কি, ঠিক আছে? সেই প্রোডাক্টে সেটা আপনার ইন্টারেস্টটা থাকতে হবে। তো দেখেন, এখন দেখেন আমার যেটা আছে ইন্টারেস্ট, সেটা কি দেখেন, আমার ইন্টারেস্টটা কি, আমার প্রোডাক্টটা কি আর কি হলো টি শার্ট। তো আমি এখান থেকে টি শার্ট করলাম সিলেক্ট, আমার এখান থেকে ইন্টারেস্টটা কিন্তু আসছে চলে, ঠিক আছে? চলে আসছে, এটা দিলাম। দেন এই আমি দিলাম কি শার্ট দিলাম, তারপরে আপনার ক্লোথিং দিলাম, তারপরে আপনার ফ্যাশন অ্যাক্সেসরিজ দিলাম, ঠিক আছে? তারপরে আপনার কোট দিলাম, এটা এটা গেল। তারপরে দেখেন, এখন দেখেন কিছু কিছু ব্র্যান্ডের কিছু কিছু নাম আছে, যেমন আপনার রাফ লরেন, এটা আপনার একটা ভালো একটা ব্র্যান্ড আর কি, ঠিক আছে? রাফ লরেন এটা দিলাম। তারপরে আপনার আর কি অ্যাডিডাস, এটাও আপনার একটা টি শার্টের ব্র্যান্ড, ঠিক আছে? টি শার্টের ব্র্যান্ড, এখানে আবার ইন্টারেস্ট গুলো শো করতেছে না এগুলো দিয়ে। তো যাই হোক, তো আপনি এখানে কিছু কিছু ব্র্যান্ডের নামও দিয়েও আপনি এখান থেকে একটা অডিয়েন্স আর কি সেভ করে নেন। এটা আপনার সেভ করা শেষ। এখন এইটারে আপনি কিভাবে আপনার অ্যাড এর ভিতরে আর কি ব্যবহার করবেন, তো ব্যাপারটা একটু দেখেন। তো আমি যখন একটা ক্যাম্পেইনে যাব দেখেন, যখন আমি একটা ক্যাম্পেইনে যাব, যখন আমি একটা ক্যাম্পেইনে যাব, তখন আমার এই যেটা আমি অডিয়েন্সটা ক্রিয়েট করলাম, তো
এইটাকে আমি কিভাবে আর কি সিলেক্ট করব? তো আমার যখনই আমি এই অপশনটাতে যাবো, দেখেন আমি এগুলা আমি কাটা দিই, ঠিক আছে, কাটা দিয়ে আমার যেটা অডিয়েন্স সেটা আমি আর কি সিলেক্ট করে আর কি দেখাবো আর কি। আপনি যখনই এই সুইচ টু অরিজিনাল আর কি অডিয়েন্সে যাবেন, ঠিক আছে, তখনই আপনার সামনে একটা অপশন আসবে যে ইউজ সেভড অডিয়েন্স। এখানে যদি আপনি ক্লিক দেন, তাহলেই আমি করছি কি আপনার টি শার্ট অডিয়েন্স ক্রিয়েট করছি না, টি শার্ট, এই তো আপনার সেভ টি শার্ট। আমি এটা আপনার আর কি সিলেক্ট করবো, ঠিক আছে, এটা আমি করলাম সিলেক্ট। দেখেন মানে আমি যে অডিয়েন্সটা ক্রিয়েট করলাম সেটা আমি এখান থেকে আর কি সিলেক্ট করে দিচ্ছি। কাকা পাইয়ে গেছি। আরে ভাই, কোন কাকা পাইলেন? কে ভাই? কার মাইক অন আছে আবার হঠাৎ করে? যাই হোক, এখন দেখেন আমার এগুলা ছিল মোটামুটি একটা রিচ, আপনার একটা টার্গেটিং আর কি। তো আপনি এখান থেকে যদি আবার টার্ন অন যদি আর কি আর কি এখান থেকে যদি আর কি সিলেক্ট করেন, তাহলে ফেসবুক এই যেগুলো আমার অডিয়েন্স গুলো আছে এগুলোরে ব্যবহার করে মানে তার অ্যালগোরিদম ইউজ করে আপনাকে বেশ একটা অডিয়েন্সের কাছে আপনার একটা আর কি শো করাবে। এরপরে যেটা এখন বর্তমানে আসে যে সেটা হলো সেল। তো অনেকে বলেন ভাই আমার সেল আসে না কেন? এখন টু বি অনেস্ট ভাই, এখন একটা কথা বলি, আপনার না এখন সেলটা সম্পূর্ণ হয়ে গেছে আপনার ক্রিয়েটিভটা কেমন আর আপনার দামটা কেমন ভাই, ঠিক আছে। আপনার যদি এই দুইটা ঠিক থাকে না ভাই, ফেসবুকের যে এখন যে খুবই স্ট্রং একটা অ্যালগো আছে, বুঝতে পারছেন, আপনার সেল হবে। কিন্তু যদি আপনার ভাই প্রোডাক্টের দাম আপনার আর কিলো 2,000 টাকা, আপনার মানে আপনি সেখানে ঠিকঠাক ভাবে আর কিলো প্রেজেন্টই না করতে পারেন, তাহলে ভাই আপনি যদি যদি আপনি হাজার রকম ভাবে যদি আপনি অডিয়েন্স সিলেক্ট করেন, ভাই কোনো লাভ হবে না, খুবই অনেস্ট যেটা। এখন এটা ছিল আমার একটা রিচ, যেটা আপনার অডিয়েন্স সেটা আর কি, এটা আমরা কিভাবে আর কি ব্যবহার করবো সেটাও আপনাদেরকে আমি আর কি দেখাই দিলাম। এখন দেখেন কি এই কাস্টম যেটা অডিয়েন্স আছে, তো এইটা মানে কিভাবে কি কি কাজ করে, এই জিনিসটা আপনার কিভাবে কাজ করে দেখেন। এখন যেটা সাপোজ আপনি যখন একটা মানে সেভ অডিয়েন্স দিয়ে আপনি অ্যাড রান করবেন, ঠিক আছে, সেভ যেটা সে আপনার যেটা সেভড অডিয়েন্স আছে, যখন আপনি এটা দিয়ে অ্যাড রান তখন আপনি স্টার্ট করবেন তখন সাপোজ একটা ভিডিও দিয়ে আপনি অ্যাড রান করলেন, ঠিক আছে, ভিডিও দিয়ে অ্যাড রান করলেন এবং সেই ভিডিওতে আপনার ভিউ হইতে অলমোস্ট আপনার 35,000, ঠিক আছে, 35,000, তার মানে কি, মানে অন্তত কিছু সংখ্যক লোক তো আপনার এই ভিডিওটা আর কি দেখছে আর কি। আপনি তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স আর কি বানাইতে চান, তো সেটাই হবে আপনার কাস্টম অডিয়েন্স। মানে সেভড অডিয়েন্সের নেক্সট স্টেপটা হলো আপনার কাস্টম অডিয়েন্স আর কি, দেখেন। তো এখন দেখেন আমি যখনই আপনার এখানে আমার এই অডিয়েন্সে যাব, আমি আপনার এখানে একটা অপশন পাবো যে কাস্টম অডিয়েন্স। তো আমাকে এরা ফার্স্টেই আপনার আর কি এখানে কিন্তু আছে লেখা যে এখানে আপনার সোর্সটা কি হবে, আপনার কি সোর্সটা হবে কি ওয়েবসাইট, ঠিক আছে, নাকি আপনার সোর্সটা হবে কি আর কিলো ভিডিও, নাকি আপনার সোর্সটা হবে আপনার ফেসবুক পেজ। তো এটা যেটা আছে সেটা আমরা যখন আর কিলো পিক্সেল যখন সেট আপ করবো,
তখন এই সোর্সটা নিয়ে আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ। এখন দেখেন আমি ফার্স্টে করবো কি আপনার আর কি হলো ভিডিও দিয়ে একটা কাস্টম অডিয়েন্স আর কি হলো ক্রিয়েট করবো। দেখেন তো পিপল এখানে অনেকগুলো অপশন আছে যে এখানে যে এখন পিপুল হু হ্যাভ ভিউড অ্যাট লিস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও, ঠিক আছে, নাকি পিপুল হু হ্যাভ ভিউড 10 সেকেন্ড অফ ইউর ভিডিও। তো ফার্স্টে আমি আপনাদের আপনাদের দেখেন আপনার এটার যেটা আছে অডিয়েন্স সেটা সবচেয়ে কম, আর এটার যেটা অডিয়েন্স আছে সেটা আছে, সরি, আপনার তার যেটা অডিয়েন্স আছে সেটা আপনার সবচেয়ে আর কি হলো আর কি বেশি, আর সবার লাস্টে যে অডিয়েন্সটা আছে সেই যেটা অডিয়েন্সটা আপনার সবচাইতে কম হবে। তো ফার্স্টে আমি দেখেন এই 3 সেকেন্ড দিয়ে একটা কাস্টম অডিয়েন্স এখানে করলাম, সিলেক্ট করার পরে কি যে সিলেক্ট ভিডিওস, এখানে ক্লিক দিলে আমার বিভিন্ন পেজ আছে, সেই পেজটারে আমার এখান থেকে আর কি হলো নেওয়া লাগবে, ঠিক আছে। তো দেখেন আমার এই পেজটা আমি এখান থেকে করলাম, সিলেক্ট করার পরে এই পেজের আমার যেগুলা ভিডিও আছে আমি ওইগুলোর এখান থেকে আর কি হলো সিলেক্ট করব, ঠিক আছে। দেখেন আমার এখানে কিছু আছে, দেখি এখানে আমার 3 সেকেন্ড ভিডিও নাই, এখানে আমার 3 সেকেন্ড ভিডিও নাই। দেখেন আমার আমার এখানে আছে যে 700 আর কি হলো 794 আছে আমার এখানে একটা একটা 3 সেকেন্ড ভিডিও আছে আমার এখানে নাই। আমার এইটা এগুলো কম আছে, আমি একটু যেটা আছে বেশি আমি ওইটা একবার নিলে ইনশাল্লাহ এখান থেকে আর কি হয়ে যাবে, ঠিক আছে। এটা আমার গেল। এই দেখেন আমার এখানে আপনার 13,000 একটা অডিয়েন্স বেস এখানে কিন্তু আছে আর কি। তো আমি এখান থেকে গেলাম, দেখেন আমি করার পরে এই অডিয়েন্সের আমি বললাম কি যে অডিয়েন্সটা আমাকে 45 ডেজ এর মধ্যে তুমি ট্যাগ করে দাও, ঠিক আছে। মানে লাস্ট 45 ডেজ এর মধ্যে যারা যারা আমার এই ভিডিওটা আর কি 3 সেকেন্ড ভিউ করছে তুমি তাদেরকে ট্র্যাক করো। তো এটার নাম দিলাম যে 3 সেকেন্ড ভিউ, ঠিক আছে। 3 সেকেন্ড ভিউ দিলাম, দিয়ে ক্রিয়েট করলাম। দেখেন যখনই আমি ক্রিয়েট করব আমার সামনে এখানে একটা অপশন আসবে, ঠিক আছে। যে মানে কি, মানে আমার সাপোজ আপনার এখানে আমার ওই কাস্টম যেটা অডিয়েন্সের যেটা ভিডিও ভিউজ থেকে আমি অডিয়েন্স পাইছি আপনার 1,000 জন, 1,000 জন, ঠিক আছে। আপনার 1,000 জন খুবই কম হয় আপনার, মানে মিনিমাম আপনার 10,000 কে আর কি হলো রিকমেন্ডেড, ঠিক আছে। তো আপনি যখন বলবেন যে আর লুকে লাইকটা কি, দেখেন লুকে লাইকটা কি, যে আপনি ফেসবুকে বলবেন যে আমাকে এই 10,000-এর মতো তুমি আমাকে আরো 7 লাখ 7 লাখ অডিয়েন্স তুমি আইনা দাও, ঠিক আছে। মেন কথা ভাই আপনার এখানে যত ডাটা হবে, ঠিক আছে, যত ডাটা হবে এই লুকে লাইক অডিয়েন্সের আপনার ডাটা অ্যাকুরেসিটা তত ভালো হবে। এটা হলো ভাই মেন কথা, যে যত গুড় তত আপনার মিষ্টি। এটা গেল, ঠিক আছে। যখন আমি ক্রিয়েটে লুকে লাইক দিব তখন আপনার এখানে জাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন দেশে থাকেন ওইটা, ঠিক আছে। এটা আমি সিলেক্ট করলাম বাংলাদেশ, করার পরে এখানে আমি ক্রিয়েট, আমি বলি এখানে সবসময় আপনারা ওয়ান, যে এখানে আছে 1%, 2%, ঠিক আছে, আপনারা অলওয়েজ টাইম আর কি 1% আর কি হলো ব্যবহার যদি করেন এটাই আপনাদের জন্য বেস্ট হবে আর কি। দেন আমি এখান থেকে আর কিলো ক্রিয়েট করে দিলাম। দেখেন তার মানে কি আমার এটা আমার একটা অডিয়েন্স হয়েছে, আর এটা একটা অডিয়েন্স হয়েছে, এটা আপনার আর কি হলো কাস্টম অডিয়েন্স, আর এটা হইতো আপনার সেভড অডিয়েন্স। তো আপনারা ডিরেক্ট এখান থেকেও আপনারা এটা ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও আপনারা ডিরেক্ট এই লুকে লাইক অডিয়েন্সে ক্লিক করে আপনারা যে এখানে অপশন আছে যে ক্রিয়েট, এই লোকটা কে ভাই, বারবার ক্যামেরা কে অন করে আছে ভাই, কে ক্যামেরা অন করে আছে? আপনি আমার
স্কিন আর কি ভাই, আর কি ভাই ইয়া করেন আপনি আমার যেটা স্কিন আছে আপনি তার কি হলো, যদি করেন ফলো তাহলেই তো হবে, ঠিক আছে। দেন এখানে আমার যেটা অডিয়েন্সটা আমি এখান থেকে দিলাম, ঠিক আছে, বাংলাদেশ দিলাম, বাংলাদেশ সিলেক্ট করলাম, দেখেন। আর এইখানে কি যে ক্রিয়েট নিউ সোর্স, আমি এখানে যাবো কি আমার সোর্সটা কি হবে, আমার সোর্সটা হবে আপনার কাস্টম অডিয়েন্স। তো আমি একটু আগে যে কাস্টম অডিয়েন্সটা আমি আর কি সিলেক্ট করলাম, ওকে ওকে, দাঁড়ান আসবো, আমি আসবো। এটা যখন ইয়া হবে না কোশ্চেন হবে, তখন আমি আপনাদেরকে আরেকবার এটা নিয়ে আর কি হলো বুঝাবো আর কি। আরো দেখেন, এই যেটা আমি বলি, আমার যেটা কাস্টম যেটা আছে অডিয়েন্স, ঠিক আছে, কাস্টম অডিয়েন্স হইছে আপনার সাপোজ আপনার 10,000, ঠিক আছে। তো ওকে লাইক যে এটা করে, ঠিক আছে, সাপোজ এই যে 10,000 লোক আছে ভাই, আপনারা মেসেজ একটু আর গেল পরে করেন ভাই, আমার অনেক ভাই মানে ডিস্ট্রাকশন হচ্ছে। সাপোজ আপনি কাস্টম অডিয়েন্স পাইছেন আর কি হলো 10,000, ঠিক আছে, এবং সবার মধ্যে একটা কমন একটা ইন্টারেস্ট আছে কি, আপনার আর কি হলো, তারা সবাই আপনার টি শার্ট নিয়ে আর কি ইন্টারেস্টেড, ঠিক আছে। তো এই লোকেল একটা আপনার যে কাজটা করে কি, এই যে 10,000 কে যাদের আর কি হলো টি শার্টের যেটা ইন্টারেস্ট আছে, ঠিক আছে, এটা ধরেন যে তাদের যেটা আর কি অ্যালগোরিদম আছে সেটা আপনার ব্যবহার করে এই 10,000-এর সেম অ্যাজ বিহেভিয়ারের, ঠিক আছে, বিহেভিয়ারের মতো করে মতো ধরেন যে আরো আপনাকে 70 লাখ অডিয়েন্স আপনাকে আইনা দিবে, ঠিক আছে। এটা আমি বলতেছি মানে এটা 70 লাখ হয়তো ব্যাপারটা এমন না। মেন কথা আপনার এইখানে যত ডাটা হবে, আপনার এইখানে আপনার ডাটা যেটা আপনার যেটা আপনার ডাটা অ্যাকুরেসি আছে ওইটা আরো ভালো হবে আর কি। ভাই কার ভয়েস অলরেডি সবাই মিউট করে দিয়েছে, ভয়েস অন, ঠিক আছে। তো এটা হয়ে গেল আপনার লুকে লাইক অডিয়েন্স আর কি। এখন এটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, আপনারা যখনই কোনো কাস্টম অডিয়েন্সটা আর কি ক্রিয়েট করবেন, ঠিক তখনই ওইটা সিলেক্ট করার পর পরে আপনাদের সামনে একটা অপশন আসবে কি, যে ক্রিয়েট এ লুকে লাইক। যদি আপনারা ওইখান থেকে যদি ক্রিয়েট করেন তাহলে এখান থেকে আপনার ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু যদি আপনারা না করেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে অপশন আছে। আপনারা এখানে যাবেন কি, লুকে লাইকে যাবেন, যাওয়ার পরে দেখেন এখন আপনি যে কাস্টম অডিয়েন্সটা করলেন সিলেক্ট, ঠিক আছে। তো আপনারা আপনার আসবেন এখান থেকে যে 3 সেকেন্ড ভিউ কোথায় গেল, 3 সেকেন্ডে আমার এটা ছিল কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। মানে আমি এইটারে ব্যবহার করে আমার এই অডিয়েন্সটা কিন্তু একটু আমি এখানে কিন্তু আর কিলো ক্রিয়েট করছি, আমি এইটারে ইউজ করে, ঠিক আছে, ইউজ করে আমি আরেকটা লুকে লাইক অডিয়েন্স আমি এখান থেকে আর কি বানাবো আর কি, ঠিক আছে। দেখেন আমার কিন্তু অপশন আসবে কি যে 7,97,000 আমি একটা অডিয়েন্স এখান থেকে আর কি পাবো আর কি, ঠিক আছে। দেন আমি এখান থেকে একটা লুকে লাইক অডিয়েন্স আর কি ক্রিয়েট করলাম, দেখছেন। আমার আমি সেম যেটা অডিয়েন্স আছে সেটা আমি অলরেডি একবার ক্রিয়েট করছি, তাই আমাকে তারা এই অডিয়েন্সটা ক্রিয়েট করতে দিল না। কারণ কি, এই অডিয়েন্সটা অলরেডি আমার একবার ক্রিয়েট করা আছে আর কি। তো আপনার এটাই ছিল যে সেভড অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স আর আপনার কাস্টম অডিয়েন্স আর কি। তো আপনার যেটা মেন যেটা বেসটা, ঠিক আছে, সে এটা কিন্তু আপনার সেভড অডিয়েন্স। যদি আপনার এটা ঠিক থাকে তাহলে আপনার বাদ বাকি দুইটাও আর কি ভাই ঠিক থাকবে ইনশাল্লাহ। তো আরেকটা ইম্পর্টেন্ট একটা টপিক আমি মেবি আর কেলো মিস করে গেছি মেবি, এটা মেবি এর আগের ব্যাচে মেবি আর কেলো করানো হয়েছিল, এটা তো ক্লাস করাইছি, ব্র্যান্ড করাইছি, ওকে গুড, করাইছি মোটামুটি সবই করাইছি, ওকে। তো আমার এটা গেল, ঠিক আছে। এখন দেখেন এই যে এই যেটা অডিয়েন্স আছে আপনি এটারে কিভাবে ব্যবহার করবেন, দেখেন আমি যখন একটা ক্যাম্পেইনে যাব তখন এই যেটা যেগুলো আমার অডিয়েন্স আছে, ঠিক আছে, তখন আপনি এই অডিয়েন্স গুলোকে কিভাবে মানে ব্যবহার করবেন ব্যাপারটা একটু আর কি যদি খেয়াল করেন তাহলে ইনশাল্লাহ আপনারা আর কি এটা আর কি বুঝে যাবেন আর কি।
যখনই আমরা কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করে যাবো, এখন আমি এইগুলা আর কি কোনটা কোন কাজে লাগে এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শিখবো আর কি। তো আমি এখানে আপনার এঙ্গেজমেন্টে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে অপশনটা কি যে ম্যানুয়াল, যেটা এঙ্গেজ ক্যাম্পেইন আমি এটা দিলাম, ঠিক আছে। এটা দিলাম, তারপরে কোথায় যাব, আপনার এটা কি, এটা আপনার মেইন আর কি এলো ক্যাম্পেইনটা, আর এটা আপনার অ্যাড সেটটা। হ্যালো ভাই, কে বলছেন? আপনি তো দেখছি যে আমাকে মানে, আচ্ছা আচ্ছা ভাই, ওকে, ঠিক আছে। দেখেন এখন আপনারা এখানে এখান থেকে দেখেন যে এখানে যখন আমি যাব, ঠিক আছে, তখন আমার আমার একটা অ্যাড কিভাবে কাজ করে আমি ওগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু আপনি ফার্স্ট এই আজকে শুধুমাত্র দেখবেন যে এই অডিয়েন্সটা মানে কিভাবে আপনারা ব্যবহার করবেন। এখানে আছে না যে অ্যাডভান্টেজ ক্লাস অডিয়েন্স, দেখেন যদি আপনারা এখানে যদি ক্লিক দেন, ঠিক আছে, আর যেটা আমার আর কি, যেটা আমার কাস্টমার অডিয়েন্স আছে, দেখেন এটা আমি একটু আগে ক্রিয়েট করছি যে 3 সেকেন্ড ভিউ, ঠিক আছে। তাহলে দেখেন আমার এই অডিয়েন্স আছে আর কি হলো 10,000, ঠিক আছে। তো আমার যদি আমি এখানে অ্যাডভান্টেজ প্লাসে যদি আমি ক্লিক দেই, তাহলে আমার, তো তাহলে আমার যেটা আমার ফেসবুক আছে, তো ও কি করবে, ওর আপনার অ্যালগোরিদম ব্যবহার করে, ঠিক আছে, যে এই 10,000-এর, এই 10,000-এর মানে সেম ইন্টারেস্টের যারা যারা আছে, ঠিক আছে, যারা যারা আছে ঠিক তাদের মতো আরো অডিয়েন্স আমাদের কাছে আইনা দেবে আর কি। তো এটা হলো যদি আপনি অ্যাডভান্টেজ পাশে দেন, প্লাস পাশাপাশি যদি আপনারা যদি এটাও দেন, ঠিক আছে, যদি আপনারা লুকের আইকও দেন, সেই ক্ষেত্রেও আপনার অ্যাডভান্টেজ প্লাস অনেকটা ভালো কাজ করবে, ঠিক আছে। কিন্তু যদি আপনি শুধু অনলি যদি আপনি রিমার্কেটিং চান, ঠিক আছে, যে শুধুমাত্র তারাই আমার একটা একটা যদি আপনি চান শুধুমাত্র তারাই আমার একটা আর কি দেখবে আর কি, তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে কি, সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে আপনার এখানে আর কি যাওয়া লাগবে, যাওয়া লাগবে, ঠিক আছে। যাওয়ার পরে আপনি যদি এখানে যদি আবার ক্লিক করে দেন, ঠিক আছে, তখন কিন্তু এটা কিন্তু আবার আপনার এই অ্যাডভান্টেজ লোকাল যেটা আপনার আছে ওই সেম টু সেম কাজ করবে। কিন্তু যদি আপনারা জাস্ট এটা দেন, যদি আপনারা জাস্ট এটা করেন ডিরেক্ট, ঠিক আছে, তখন আপনার শুধুমাত্র একটা তাদের কাছেই যাবে, যে 3 সেকেন্ড এখানে আমি অফ করে দেবো, ঠিক আছে, অফ করে দিব, তাহলে একটা শুধুমাত্র আমার কেন তার কাছেই যাবে। তো এটাই ছিল আপনার 3 টাইপের আর কি অডিয়েন্স আর কি। আপনার সেভড অডিয়েন্স আছে, ঠিক আছে, সেভড আছে আপনার, কাস্টম অডিয়েন্স আছে, ঠিক আছে। এখন আপনারা আরেকভাবে কিন্তু আপনারা অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন, আমি বলি দেখেন। তো এইটা আমি আপনাদেরকে যেটা আর কি হলো দেখাইলাম আর কি, আমার ওইটা ছিল আপনার আর কি কিভাবে ভিডিও দিয়ে আপনারা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। কিন্তু সাপোজ আপনার পেজ এঙ্গেজমেন্টে দিয়েও যারা আপনার মানে আপনার সাপোজ আপনার কোনো একটা আর কি হলো পোস্টে, ঠিক আছে, কোনো একটা পোস্টে যদি কেউ লাইক করে, কমেন্ট করে, অথবা আপনাকে আর কি হলো মেসেজ করে, আপনি কিন্তু তাদেরকেও ট্র্যাক করতে পারবেন কিন্তু, ঠিক আছে। তো দেখেন আমরা ওইটা কিভাবে ট্র্যাক করবো, দেখেন এখান থেকে যাব কোথায়, আমি কাস্টম অডিয়েন্সে যাব, যাওয়ার পরে কি এখানে আমি যাব কোথায়, যে ফেসবুক পেজটাতে করব সিলেক্ট, করার পরে কি দেখেন এখানে আমার আমার যেটা আছে পেজ, আমি কি করবো সিলেক্ট, দেখেন এখন এখানে অনেকগুলো অপশন আছে যে যারা যারা আপনার কোনো একটা আপনার মানে আপনার পেজে যারা যারা আপনার এঙ্গেজমেন্ট আর কি আর কি যারা যারা এঙ্গেজ আছে, আপনি শুধুমাত্র তাদেরকে নিয়ে একটা অ্যাড রান করতে পারেন। এবং এখানে দেখেন কি যে এখানে
যারা যারা আপনার অ্যাডের কোনো একটা অ্যাকশন বাটনে যারা যারা ক্লিক করছে, ঠিক আছে, আপনি তাদেরকেও এখানে ট্র্যাক করতে পারেন। প্লাস যে সমস্ত ব্যক্তি আপনার পেজে এর আগে মেসেজ করছে, আপনি কিন্তু এখানে তাদেরকেও ট্র্যাক করতে পারেন। দেখেন, তো যারা যারা আপনাকে ইয়া করছে, আপনাকে সেন্ড, যারা যারা আপনাকে আর কি মেসেজ করছে, এখন এদেরকে ট্র্যাক করে আপনার কি লাভ হইতে পারে দেখেন। ঠিক আছে, তো এই এই ব্যাপারটা একটু দেখেন। দেখেন, সাপোজ আপনি এর আগে সেল করতেন শার্ট, ঠিক আছে, সেল করতেন শার্ট। তো আপনার শার্টে ধরেন যে আপনার মেসেজ আসছে, আপনার সাপোজ আর কি হলো 500টা আসছে মেসেজ, ঠিক আছে। এখন আপনি আনছেন আর কি হলো টি শার্ট আনছেন, ঠিক আছে, টি শার্ট আনছেন। এই যে যে 500টা লোক আপনাকে শার্টের জন্য ভাই ইয়ে করছে, মানে মেসেজ করছে, ঠিক আছে, তারা কিন্তু আপনার মোটামুটি পোটেনশিয়াল একটা কাস্টমার। আপনি এদেরকে যদি মানে যদি আর কি হলো জানাইতে চান যে আমার টি শার্ট আসছে, ঠিক আছে, তাহলে আপনি যদি এদেরকে যদি আর কি হলো ট্র্যাক করে যদি রাখতেন, ঠিক আছে, ট্র্যাক করে যদি আপনি রাখতেন, তাহলে এই একটা কিন্তু যখন আপনি কোনো একটা টি শার্ট লঞ্চ করবেন, শুধুমাত্র তাদেরকে আপনি টার্গেট করে এই টি শার্টের একটা কিন্তু আর কি দেখাইতে পারতেন আর কি। ঠিক আছে, তো এইটাই ছিল আপনার মানে অনেক টাইপের অডিয়েন্স নিয়ে আমাদের আর কি ডিসকাশন আর কি। আমি অ্যাকচুয়ালি আমার মানে গ্রামের বাসায় আসছি, তারপরেও আমি আপনাদেরকে আর কি মানে কথা দিয়েছিলাম যে আজকে ক্লাসটা হবে, ইনশাল্লাহ ক্লাসটা হচ্ছে। তো এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে এই অডিয়েন্স নিয়ে, তাহলে অবশ্যই আসসালাম। প্রশ্ন করতে পারেন। ভাই একটু দাঁড়ান, আমাকে শেষ করতে দেন, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে, ঠিক আছে, আমরা যেটা আছে আমাদের যেটা আছে ক্লাসটা, যেটা আমার নেক্সট ক্লাসটা হবে কি দেখেন, যে আপনার এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে, অ্যাড ক্যাম্পেইন প্লাস বিভিন্ন ক্যাম্পেইনের অবজেক্টিভ, আমরা এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ডিসকাস করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন বলেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করে আমাকে সাথে ভাই শেয়ার করতে পারেন। ওকে ভাই আমার একটা প্রশ্ন আছে। আপনার আপনার নাম কি? এইচ এ শান্ত। এস এইচ এ শান্ত। এস এইচ এ শান্ত। ভাই আপনার মানে ইমেলটার নাম কি এটা বলেন। আমার ইমেলের নামও শান্ত আহমেদ আর কি এরকম। আপনার মানে দেখতেই পাচ্ছি না। আচ্ছা বলেন বলেন ভাই বলেন। ভাই এই ইলাস্ট্রেটর। যে আমরা যখন এই যে ক্লাস করি বুঝছেন, অনেকে অনেক কথা বলে বাট ডিস্ট্রাকশন হয় বুঝছেন, এই কারণে আচ্ছা মনোযোগ অন্যদিকে আমি চলে যায়। এই আমি জিনিসটা যেন সামনে ক্লাসে জি আর জি না জি হয় আমি ভাই আমি বুঝছেন। সবাই ইনশাল্লাহ আজকে আমি কিলো আনমিউট করে দেবো আর কি, সমস্যা নেই মানে জি স্যার, জি ভাই, আমি এদিকে একটু আপনি খেয়াল রাখেন ভাই বুঝছেন, মানে আচ্ছা একজনের কারণে অনেকজনের ক্ষতি হয় বুঝছেন ভাই। ভাই, অনেক ধরনের না ভাই, এটা ভাই আমারও ক্ষতি হয়, হুট করে একজন কথা বললে না, আমার যেটা একটা ফ্লো থাকে, যে ফ্লোটা কি ভাই নষ্ট হয়ে যায় বুঝছেন। যে আপনি যেই একটা টপিকে থাকেন মূলত ওই টপিক থেকে মনে করেন অন্যরকম একটা ইয়া হয়ে যান বুঝছেন। হ্যাঁ আসলে ভাই। আজকের ক্লাসটা ভাই অনেক ভালো হয়েছিল, মাঝখানে খুব ভালো লাগছিল, কিন্তু কিছু কিছু জায়গায় আপনার এই ডিস্ট্রাকশনের কারণে মনে করেন একটু খারাপ হয়ে গেছে বুঝছেন ভাই, তারপর আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ভাই। ইনশাল্লাহ ভাই, ঠিক আছে। মানে অনেক ফিল স্যার পাইছি স্যার আমার ভাই, একটা ঠিক কোশ্চেন আছে ভাই। বলেন বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল বলেন ভাই। যে আমার আইডির নাম হলো আলম হারুন। জি ভাই বলেন। স্যার আমার ওই যে আপনি যে কাস্টম অডিয়েন্সের কথা বললেন আর লোকাল অডিয়েন্সের কথা বললেন, জি সেই ক্ষেত্রে মানে সেই ক্ষেত্রে কি আমার নতুন করে মানে আমার তো ওইখানে আগে থেকেই লোকেশন, তারপরে এই ইন্টারেস্ট, বিহেভিয়ার, এগুলো তো সব সিলেকশন করাই আছে আগে থেকে, ওইখান থেকে তো আমার এগুলা বানানো। তা আমার নতুন করে তো আর এগুলা সিলেক্ট করা লাগবে না, এই স্টেজে আর কিছু সিলেক্ট করা লাগবে না, শুধু এই লোকাল অডিয়েন্সটা সিলেক্ট ভাই, করে দিলাম জি 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 কিংবা জি জি কাস্টমার জি জি সিলেক্ট জি করে দিলাম, আপনি এরকম তো? এভাবেও করতে পারেন, ঠিক আছে, কিন্তু যদি আপনারা যদি ওইখানে যদি আপনার ইয়া সিলেক্ট করে দেন না, তাহলে ওইটা আরো ভাই ভালো হবে ভাই, বুঝতে পারছেন। তো আপনার ওইখানে যদি আপনারা এজ লোকেশন সিলেক্ট করেন, ওইটা আরো ভাই ভালো হবে। মানে আমি লোকাল যেটা আমার তৈরি করা আছে সেটা আমি এখানে সিলেক্ট করলাম, করার পরে যে আবার এই স্টাইলকে আমি সিলেক্ট করতে জি পারবো জি এখান থেকে। জি, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, এই জন্য অবশ্যই পারবেন। এজ আপনার কিংবা লোকেশন, জি জি তারপরে জি জি আবার জি, বিহেভিয়ার কি আরো কিছু অ্যাড করা যাবে ওখানে? আপনারা করে সব অ্যাড করতে পারবেন।
ঠিক আচ্ছা, আছে, কিন্তু আপনারা ঠিক আছে। মানে এই টাইপের যেটা আছে অডিয়েন্স, আপনারা এই ক্ষেত্রে আপনাকে জাস্ট শুধুমাত্র এজ, লোকেশনটা, ঠিক আছে, আর যেটা সেক্সটা, এই তিনটা আর কি জাজ করবে সিলেক্ট। আর কোনো ইন্টারেস্ট সিলেক্ট করার কোনো আর প্রয়োজন নেই, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, না বুঝতে পারছি বুঝতে পারছি। না আমি একটা ট্রাই করছিলাম কালকে, জি। ট্রাই করতে গিয়ে মানে আমি এখানে একটু মানে ইয়া হয়ে মানে আবলে ফেলাইছি যে আসলে আরো কি আমার কিছু অ্যাড করা লাগবে কিনা, না 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 আমার আপনার, এতটুকু না না যথেষ্ট। আপনার এতটুকুই ভাই মানে এনাফ ভাই, ঠিক স্যার আছে। আরেকটা কথা ছিল স্যার, বলেন আরেকটা বলেন। কথা ছিল স্যার, সেটা হলো যে আমি যেটা জানতাম যে মানে আমি এতদিন তো কিছু দেখছি, দেখার পর যেটুকু জানছি যে যে আসলে ওই লোকালাইট অডিয়েন্স করতে গেলে নাকি আপনার এখানে অনেক ধরনের লিড দেওয়া লাগে, অনেক ধরনের ইনফরমেশন দেওয়া লাগে। না না ব্যাপারটা কি ভাই, না এরকম? না 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 আপনার যেটা আছে ইনফরমেশন, ঠিক আছে, এক্সট্রা আপনার, এক্সট্রা অনেক অনেক হ্যাঁ জি জি, ইনফরমেশন আমি দেওয়া বলি লাগে। বলি ভাই, আপনার যেটা আছে ওইটা ঠিক আছে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। সেটা কি আপনার জানেন, সেটা আপনার এখানে অপশন আছে না যে আর কি কাস্টমার লিস্ট, ঠিক আছে। আপনারা এইখান থেকে বিভিন্ন হ্যাঁ 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 হ্যাঁ। ইনফরমেশন দিয়ে আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু ভাই আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এটা ভাই সম্পূর্ণ জি জি। মানে এটা কখনোই ওয়ার্ক করবে না। এটা কখনোই ওয়ার্ক করবেন না, আপনারা খাতা কলমে লিখে নিতে পারেন, ঠিক আছে। স্যার এই জিনিসটা আমার কাছে একটু ক্রিটিক্যালি মনে হয়েছে। না ক্রিটিক্যাল আপনি নয়। যেটা, জি জি, বলেন। মানে আমি বলি আপনি যেটা আপনার, দেখেছেন, জি আমাদের জি বলেন। বাংলাদেশের ক্ষেত্রে ভাই এটা ভাই কোনো কাজে লাগবে না। আমার আগের ক্লাসে আমার এটা নিয়ে একটা একটা আর কি হলো ভিডিও আছে, আমি আপনাদেরকে টুইটারে আর কি হলো লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে, আমার আগের ব্যাচ আছে যেটা সে আর কি স্যার স্যার প্লিজ স্যার দিয়ে দিন স্যার। দিয়ে দিব আসসালামু আমি। আলাইকুম ভাইজান, একটা জাস্ট একটা একটা মানে কোশ্চেন করতাম বলেন এই বলেন এই বলেন অডিয়েন্সটা নিয়ে, হ্যাঁ। বলেন। ব্যাপার হচ্ছে যে এই এটা হচ্ছে যে আপনার অফলাইন ওই জায়গাতে যান একটু, অডিয়েন্সের এখানে যান। এটা কাস্টমার অফলাইন লিস্ট, কাস্টমার লিস্ট, এটা হ্যাঁ হ্যাঁ। এটা ওই যে কাস্টমার লিস্ট। আপনার জিপার জিপার দিয়ে জিপার দিয়ে যেটা করে ওইটা নাকি, না আপনার, যে জিপার দিয়ে যেটা যে করে? আমি বলি আপনার এটা যেটা ঠিক আছে, আপনার এটা ধরেন যে আপনার এখানে একটা আর কি হলো লিস্ট থাকবে, বুঝছেন। যেমন আমি দেখেন না, আপনার আপনার টেমপ্লেট আছে এখানে, হ্যাঁ টেমপ্লেট, ঠিক আছে, ওই যেটা হ্যাঁ হ্যাঁ। টেমপ্লেটটা আছে, ঠিক আছে, ওই টেমপ্লেটের ভিতরে আপনার ধরেন যে কি কি আছে আমি দেখাচ্ছি। আপনার হলো জিপ, মানে এটা স্যার একটা ডক, ইয়া ওই যে একটা ফাইল সিস্টেম থাকে ফাইল, ঠিক আছে, স্প্রেডশিটের মতো। আপনার কিলো জিপ থাকে, ঠিক আছে, তারপরে আপনার ইমেল থাকে, ফোন নাম্বার থাকে, ঠিক আছে, তারপরে হ্যাঁ আরো যে কোনো কিছু একটা তথ্য ডকুমেন্টস থাকে, ঠিক দেওয়া আছে। লাগে আর কি। না আপনার, আপনি ভাই যত দিবেন আপনার তত আপনি অ্যাকুরেট অডিয়েন্স পাবেন, ঠিক আছে। আচ্ছা ভাই, মানে আমি যে বলেন বলেন প্রশ্নটা বলেন। করতেছিলাম ওই যে আমি মানে কাস্টমারের হচ্ছে যে যদি এরকম হয় এটা দিলে অ্যাকুরেসি কেমন আসে সেটা আমি জানতে চাচ্ছিলাম। যে আমি বা আপনার কিছু লিড আছে আমার কাছে, যে লিড গুলা মানে 100% মানে ওকে, এটা আমি বাইরের দেশের ক্লায়েন্টের লিড, এগুলা আমি যদি মানে এই লিড গুলা দিয়ে হচ্ছে যে এখানে আপলোড দেই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার অ্যাড এর কস্টিংটা কি মানে কমে যাবে? ভাই আপনার অ্যাডের মানে যেটা আছে কস্টিং না, সেটা আপনার হুম হুম কমুক আর না কমুক, ঠিক আছে, হুম আপনি হুম। এখান থেকে পিওর কিছু ডাটা পাবেন যারা আপনার আর কি হলো কিনতে চায় আর কি। আপনার হ্যাঁ অ্যাডের হ্যাঁ। কস্ট আর কি ভাই বেশিও হয়, বুঝছেন, হুম বেশিও হুম হয়, কিন্তু আপনি হুম এখান হুম। থেকে ভাই সেল পাবেন। অ্যাকুরেসি আসবে, তাই তো? মানে আমি Accuracy আমি পাবেন। আসলে কি করছিলাম, আমি আপনার সাথে ব্যাপারটা একটু শেয়ার করি, তাহলে আপনার মানে আমার জন্য বুঝাতে সুবিধা হবে। 7 D7 লিড ফাইন্ডার নামে একটা ওয়েবসাইট আছে, ওরা জি হচ্ছে আমি জানি, সাবস্ক্রিপশন বিক্রি করে। বুঝতে পারছি ওদের আমি। ওদের এখান থেকে যদি আমি ডাটা স্ক্র্যাপ করে যদি এখানে কাস্টমার লিস্ট যদি আমি করি, তাহলে সেক্ষেত্রে কি আমি এটার কোনো ফায়দা পাবো কিনা? ভাই এখন যদি আপনি বাংলাদেশে আর তাহলে বাংলাদেশ বুঝলাম। না, বাংলাদেশ না। আচ্ছা জি জি, আমি যদি আপনার বাইরের দেশে হয়, কিন্তু হুম ভাই এখানে কিন্তু হুম আরেকটা কথা আছে, যে সেই হুম 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 লোকগুলা কি আপনার হুম হুম। প্রোডাক্টের উপর ইন্টারেস্টেড কিনা, হ্যাঁ, এটাও কিন্তু ভাই ইন্টারেস্টেড আপনাকে। যে, হ্যাঁ আমি এতটুকু ইনশিওর করতে পারবো যে মানে যাদের লিড আমি এখান থেকে বের করব, হ্যাঁ। বের করছি যাদের, তারা ইন্টারেস্টেড আচ্ছা ভাই, তাহলে অলরেডি। এখানে একটা কাজ করতে পারেন আপনি, ঠিক আছে, হুম আপনি যে ইয়াগুলো আনলেন, যে হুম লিস্টগুলো আপনি আনলেন, হুম আপনি তাদেরকে দিয়ে একটা কাস্টম যেটা আছে অডিয়েন্স, ওইটা আর হুম কি হুম। ক্রিয়েট করেন, ঠিক আছে। আচ্ছা 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 তারপরে আপনি ঠিক তাদেরকে দিয়েই, ঠিক আছে, আপনি একটা লুকে লাইক অডিয়েন্স আর কি বানায় নেন, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এখানে দিয়ে এখানে বলেন। এখানে আপলোড করলে কি, এখানে আপলোড করলেই লুকে লাইক হয়ে যাবে, তাই তো?
না না না, আপনার এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে আপলোড করলে আপনার আসবে আর কি, কাস্টমার অডিয়েন্স আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, কাস্টমার অডিয়েন্সের ভিতরে হচ্ছে লুকে লাইক আসবে, হ্যাঁ তাই জি তো? জি, আসবে আসবে, জি জি, এটা হুম আসবে। হুম আর আমি আপনাকে তো একটু আগে তো একটা কথা বললাম না, যদি আপনি এই যে যেটা আপনি কাস্টমার অডিয়েন্সটা আপনি ইয়া করছেন, ঠিক আছে, মানে ক্রিয়েট করছেন, হুম হুম আপনি ওইটারে যদি অ্যাডভান্টেজ ক্লাসের ভেতরে যদি আর কি হলো দিয়ে দেন, বুঝছেন, হুম 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 তাহলে হুম হুম, এটা আপনার অটো লুকে লুকে লাইকের মতো আর কি আপনার আর কি হলো কাজ, হয়ে যাবে। এটা অটো হয়ে যাবে, এটা আপনাকে আচ্ছা এক্সট্রা আচ্ছা করে আচ্ছা ক্রিয়েট করতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান, ওকে, ওকে আপনি ভাই, কন্টিনিউ করেন। ওকে ভাই। তাহলে স্যার স্যার আমি ওই যে যেই কোশ্চেনটা করছিলাম, তাহলে স্যার আমি যদি বাংলাদেশে যেহেতু আমি ব্যবসা করব, সেই ক্ষেত্রে আমার তাহলে আর ওই মানে এক্সট্রা ভাবে লিড জেনারেট করে, মানে আমাদের তো স্যার খরচটা কম স্যার, মানে আমাদের টাকা পয়সাটাও কম। তাহলে স্যার আমরা যত শর্টকাটে আর কি যত বড় কিছু করতে ভাই পারি, ভাই সেই ভাই টার্গেটে থাকি আসবে আর কি। আসবে আসবে ইনশাল্লাহ, এইসব টপিক সব আসবে আর কি, মাথায় আছে না আমি আমাদের। স্যার ওই অডিয়েন্স সিলেক্টের কথাটাই বলতেছি। সেই ক্ষেত্রে স্যার আমার ওই মানে ওই লিড জেনারেট করার জন্য আলাদাভাবে ভাই লিড দেখেন ক্যাম্পেইন করা তো আর দরকার বলি নাই। ভাই, লিড ক্যাম্পেইন কখন জানেন, যখন আপনি কোনো একটা আর কি হলো সার্ভিস দিবেন, কোনো একটা সার্ভিস আচ্ছা প্রোভাইড, সাপোজ আপনি আচ্ছা। ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস আপনি ইয়া করেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার জি লিড, আপনি একটা কোর্স আপনি আর কি হলো মানে লঞ্চ করবেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার একটা আছে লিড, আপনার লিড ক্যাম্পেইন ভাই লাগবে এই জন্য। কিন্তু যদি আপনি ই কমার্স যদি আর কি ভাই বিজনেস করেন, ভাই লিডের ভাই জি, কোনো প্রয়োজন নাই ভাই। এটা ভাই ধন্যবাদ স্যার। অনেকে অনেকে আপনার অনেক কথা বলবে, বাট এটা আর কি ভাই, আর কি ভাই রিয়ালিটি, বুঝছেন ভাই, জি কমার্সের জন্য স্যার। ফেসবুকের খুবই সুন্দর সুন্দর কিছু ফিচার অলরেডি আছে, বুঝতে পারছেন। দেখেন আপনার জি এই স্যার। জন্যই আপনি যখনই আপনার এখানে যাবেন, যে আপনার এই এই অবজেক্টিভে যাবেন, দেখেন এই যে কি যাবেন না, এখানে কিন্তু অপশন আছে যে লিডটা যেটা আছে একটু একটু ভালো করে দেখেন, এখানে যেটা আছে লিড, দেখেন যেটা আছে লিড, এটা কিন্তু ভাই আলাদা আর কি, আপনার আপনার সেলস এর জন্য আছে কি আপনার সেলস অ্যাড, আরেকটা আছে আপনার আর কি এঙ্গেজমেন্ট অ্যাড, ঠিক আছে। এই লিডের অ্যাড ভাই খুব একটা ভাই প্রয়োজন নাই, যদি আপনি ই কমার্স যদি আর কি ইয়া করেন, মানে যদি আপনি আর কি ভাই রান করেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাই। ধন্যবাদ স্যার। ওকে ভাই, জামা কাপড় তো ভাই একটু মানে ক্যামেরা অফ করে খুলেন, আল্লাহর নামে একটু ভয় করেন ভাই। আচ্ছা ভাই, ওটা করলাম আর কি। আচ্ছা ভাই, আর কি কারো কোনো কি ভাই প্রশ্ন আছে? আর প্রশ্ন করেন না ভাই, আর কি হলো, হাঁপায় গেছি, বলেন বলেন। মোহাম্মদ আলী ভাই, ভালো আছেন? আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ ভাই, এই ক্লাসটা ইনশাল্লাহ কোড হবে। আল্লাহ হাফেজ। ভাই কোশ্চেন ছিল ভাই। তো বলেন, আপনাদের জন্য তো আমি অপেক্ষা করতেছি, আপনারা তো কোশ্চেন করেন না। আচ্ছা, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, জি, তাহলে এটা সুবিধাজনক হবে আমাদের জন্য, তাই না? না ভাই, আমি কখনো এটা বলি নাই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সটা ভাই, আমি তো এটা আপনাকে বারবারই বলতেছি ভাই, এটা ভাই আপনার 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 উপরে ডিপেন্ড। আরে ভাই কি, এটা আপনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, যদি আপনি অ্যাডভান্টেজ ক্লাসে যান, ঠিক আছে, তখন ধরেন যে যদি আপনি সাপোজ আপনি করলেন সিলেক্ট করলেন আর কি হলো ফিমেল সিলেক্ট করলেন, ঠিক আছে, কিন্তু জি ফেসবুক শুধুমাত্র যেটা আছে ফিমেল তারে অ্যাড দেখাবে না, তারে মেল সহ অ্যাড দেখাবে, কিন্তু ফেসবুকের তার পিছনে যথেষ্ট কিছু না কারণ থাকবে। সে কারণটা কি জানেন? অবশ্যই আপনার যে সমস্ত আপনার যে প্রোডাক্টের অ্যাড চলে, আপনার সেই প্রোডাক্টের উপর আপনার মেইলেরও ইন্টারেস্ট আছে, এই জন্য এই অ্যাডটা শুধুমাত্র ফিমেল দেখবে না, ঠিক আছে, মানে আপনার এইখানে আপনার কন্ট্রোলিংটা আর কি কম থাকবে, কিন্তু জি সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে আপনার ফুল কন্ট্রোল থাকবে। কিন্তু ভাই আমি তো একটা কথাই বললাম যে আপনার মানে ফেসবুকের যেটা আপনার আর কি অ্যালগোরিদম আছে, বুঝছেন, সেটা অনেক জি ভাই স্ট্রং।
তো আমি আপনার অল টাইম আপনার এইভাবেই আর কি অ্যাডভান্স করি আর কি। মানে আচ্ছা আপনার এই ক্ষেত্রে তো তাহলে, হ্যাঁ, এই ক্ষেত্রে তো তাহলে বাজেটটা তো বেড়ে যাবে না, মানে কস্টিং তো বেশি পড়বে যদি না অনেককে ভাই, না দেখায়। না 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 না, এখানে মানে যদি আপনি অ্যাডভান্টেজে দেন, ঠিক আছে, আপনার জি কস্টিং 100-এ 100 কম হবে, 100-এ 100 কম হবে। জি ভাই। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, আরেকটা জিনিস ভাই, বলেন বলেন বলেন। আচ্ছা ওই যে অডিয়েন্সটা যখন সিলেক্ট করব মানে যে কোনো একটা প্রোডাক্টের, তো এটার বোঝার জন্য মানে আমরা তো এমনি সাধারণ ধারণা থেকে একটা বুঝতে পারি, এছাড়া কি অন্য কোনো টুলস আছে যেটা দিয়ে আমরা মানে হেল্প নিতে পারি? বিভিন্ন প্রকার আর কি ভাই পেইড টুল আছে, আমি আপনাদের সাথে এটা নিয়ে আর কি ইয়া করবো ইনশাল্লাহ, সামনে ইনশাল্লাহ এগুলো নিয়ে আর কি ডিসকাস হবে, ঠিক আছে আচ্ছা ভাই আগে তো চলে যায় না, আমার আরো দুইটা কোশ্চেন আছে ভাই। ভাই। একসাথে এত কোশ্চেন গুলো তো ভাই সমস্যা, আমি তো আজ হলো গ্রামের ভাই আমি বাসা। মাঝখানে হাত তুলেছিলাম, আপনি মানে খেয়াল আচ্ছা করেন বলেন না বোধহয়। বলেন ভাই বলেন। আচ্ছা আরেকটা জিনিস, প্রোডাক্ট প্রাইসিং এর কথা যেটা বললেন যে 400 টাকা প্লাস, তাহলে কি আমরা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এক্সট্রা 400 টাকা ধরে নিব নাকি? ভাই এটা ভাই হলো আপনার উপরে ভাই, যে আপনার কোনটাতে ভাই লাভ হবে, কিন্তু শুধুমাত্র আপনার মানে সোর্সিং প্রাইস আর আপনার এট কোস্ট, ঠিক আছে, শুধুমাত্র এইটাই তো আপনার ভাই কোস্ট না, এছাড়াও আরো অনেক হিডেন কোস্ট আছে। জি। কান্না করে কার বাচ্চা? এই যে দেখো, ওই যে মেহেদী ভাই আপনার রিয়াটা বন্ধ করলে ভালো হয়। আচ্ছা ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সব সব পড়ছে বাচ্চা কাচ্চা।